তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা অষ্টমী ও দশমীর একটা সাজ পার্বণ লুক নিয়ে। তো দেখা যাক লুকটা আজকে আমরা কেমন তৈরি করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা এই ভিডিওটা অনেক দিন আগে নিশ্চয়ই দেখেছো। একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেটাতে আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট করে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, আমি সত্যিই তোমাদের কাছে ঋণী। তো চলো মেকআপের প্রসেসগুলো আমরা দেখে নিই। ওই শর্ট ভিডিওটাতে তো সেরকম দেখানো ছিল না যে আমি এখানে কি কি ইউজ করেছিলাম। তো ফার্স্টে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছিলাম। একটা টোনার ইউজ করেছিলাম অ্যাকোয়ালজিকার। আর সেকেন্ডলি আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা হচ্ছে এমব্রাইলিজের। এবং তারপরে একটা অ্যাফ্লেজার প্রাইমার ইউজ করেছিলাম, যেটা আমার মেকআপটাকে সেট করার জন্য কাজে লাগবে। অ্যাজ এ প্রাইমার হিসাবে আমি সেটা ইউজ করেছিলাম। এবং তারপরেই আমি একটা অ্যাফ্লেজারি ব্র্যান্ড থেকে একটা প্যালেট থেকে আমি আমার স্কিন প্রিপারেশনটা করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমি অনেক দিন পর ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করেছি। এবং তারপরে আমি হাইলাইটিং বেস হিসেবে প্যাকের স্পটলাইট কনসিলারটা ইউজ করে নিয়েছি আমার হাইলাইটেড জোনগুলোতে। এবং আমি হুডা বিউটি লুজ পাউডার দিয়ে আমি আমার গোটা ফেস মেকআপটাকে সেট করেছিলাম। এবং তারপরে আমি আই মেকআপে চলে গেছি। খুব কনফিউশনে ছিলাম যে তোমাদের একই রকম আই মেকআপ দেখাতে দেখাতে আমি নিজেও হাঁপিয়ে যাচ্ছিলাম, হয়তো তোমরাও হাঁপিয়ে যাচ্ছিলে। তো আমি একটা নতুনত্ব একটু আই মেকআপ ক্রিয়েট করলাম। এখানে যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি দেখিয়েছি। এবং তারপরে আমি যাব আইলাইনারটা আমি দেখাইনি, কারণ ওটা খুব ধৈর্যর একটা ব্যাপার। তো ওটা খুব ভালোভাবে যত্ন নিয়ে পড়তে হয়। তো আইলাইনার আমি পরে নিয়েছিলাম, একটা ল্যাকমের আইলাইনার। আর কাজল কাজল হিসাবে আমি ফেসেসের কাজল ইউজ করেছিলাম, খুব ভালো। এটা আগেও বলেছি, এখনও বলবো। এবং তারপরে মাস্কারা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ফরএভার 52। আর আইব্রাউ তো আমি দেখিয়েই দিয়েছি। এখানে অ্যানাস্তাসিয়ার আমি একটা ব্রাউ পোমেড ইউজ করেছিলাম। এবং তারপরেই আমি চলে গেছি কন্টোরে ছিল মাই মেকআপ স্টোরির একটা কন্টোর প্যালেট থেকে আমি করেছি। আর তারপরে হচ্ছে ব্লাশারটাও আমি ওখান থেকেই অ্যাপ্লাই করেছিলাম। আর তারপরে আমি যেটা ইউজ করেছিলাম হাইলাইটারটা এখানে আমি দেখিয়েছি বেকার শ্যাম্পেন পপ, যেই ছোট হাইলাইটারটা হয়, আমি সেটা ইউজ করেছি। কারণ আমি এখানে কোনো চাঙ্কি টাইপের গ্লিটার চাইছিলাম না, খুব সফট সাটল টাইপের লুক চেয়েছিলাম। তো যার কারণে এখানে বেকা হাইলাইটারটা ইউজ করেছিলাম। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ এখানে ব্লাশটা বেশি পড়ে গেছে। আমাদের জীবনে এরকম অনেক কিছুই বেশি বেশি পড়ে যায়, কিন্তু সেইগুলো খুব বেশি জিনিসও আমাদের জন্য খুব খারাপ হয় এক এক সময়। তো সেইগুলোকে আমাদেরকে হাসি মুখে কন্ট্রোলও করে নিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, হাইলাইটারটা তো বলেই দিলাম। তারপরে চলে গেলাম লিপস্টিক তোমরা দেখেই নিলে যতটা পেরেছি। লিপস্টিক ড্র কীভাবে করব, কীভাবে লিপ বাড়িয়ে আমরা কীভাবে লিপস্টিক পরবো, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। অনেক কনফিউশনে ছিলাম অনেক দিন ধরে। তোমরা নিউড লিপস্টিক দেখতে দেখতে তোমরাও হাঁপিয়ে যাচ্ছিলে। তো আমি একটুখানি ওমব্রে টাইপের লিপস্টিকটা রাখার চেষ্টা করেছি। মানে এটা যেহেতু একটা পপ আপ কালার, একটা খয়েরি মানে মারুন টাইপের কালার, সেটার সাথে যদি আমি মারুন কালারের লিপস্টিক পরতাম তো খুব বেশি চোখে লাগতো বিষয়টা। কারণ দিনের বেলাতে অত কেউ ডার্ক মেকআপ করে বেরোয় না। তো তার জন্য আমি এরকম একটু করেছিলাম যে আউটলাইনটা একটু বেশি ডার্ক রেখেছিলাম। আর মাঝের পোর্শনগুলোতে জাস্ট একটা নিউড শেড ইউজ করেছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ একটা প্যালেট থেকে আমি ইউজ করেছিলাম। তো যাই হোক, তোমাদের মেকআপটা কেমন লাগলো বলবে। আর অবশ্যই মেকআপটা ভালো লাগলে শেয়ার করবে, নিজেদের মধ্যে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি সেটিং স্প্রে হিসেবে ইউজ করেছি আরবান ডিকের। কারণ আমরা আরবান ডিকের সেটিং স্প্রে ইউজ করব এই কারণে, কারণ অনেকক্ষণ লং লাস্টিং করে মেকআপটাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা আগেই বললাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর দেখতে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ভেবেছিলাম জুয়েলারি কালেকশান অন্যরকম পরবো, কিন্তু খুব হঠকারিতাই এটা করতে হলো। যাই হোক, এটাও খারাপ লাগছে না, এটা ভালোই লাগছে। আর এই লুকটা তোমরা অনায়াসে অষ্টমীর দিন সকালবেলায় ক্যারি করতে পারবে। যদি তোমরা নিউড শেড ইউজ করো লিপস্টিকের জন্য তো খুব ভালো, বেটার যাবে। আর যদি ভাবো যে দশমীর দিন মাকে বরণ করবে বা কিছু বা এরকম কিছু চাইছো, তো তাহলে তোমরা ডার্ক লিপস্টিক পরতে পারো যদি রাতের বেলা হয়।
তো এর পরেও আমি অনেক অনেক লুক নিয়ে আসব। সবেমাত্র সপ্তমী আর অষ্টমী দশমীর লুক আমি তিনটে আপাতত কভার করতে পেরেছি। এখনও পর্যন্ত নবমী লুক বাকি আছে এবং যারা ওয়েস্টার্ন পরতে চায় তাদেরও বাকি আছে। তো ধৈর্য সহকারে তোমরা কিন্তু আমার পাশে থেকেও আমার ভিডিওগুলোকে কিন্তু সাপোর্ট করে যেও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এই রকমভাবে ধৈর্য সহকারে আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সকলেই।